প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পেয়েছো বেলা করে আমি নিপিয়ার ঘাস কাটতে আসি এই কিছুদিন ধরে। কারণ হচ্ছে এখন ছোট দিনের বেলা আর খুব কুয়াশা পড়ছে আর রোদটা উঠতে একটু দেরি হচ্ছে, ওর জন্য আমি একটু বেলা করে ঘাসটা কাটতে আসি। আর আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি, আমি যদি ফাঁকা টাইম পাই, কাজ যদি না থাকে, তো তখন আমি বাচ্চাটাকে নিয়ে এসে মাঠে চলে আসি। মাঠে চলে এসে দেখা কাজ না, শুধু ঘাস কাটার কাজ। আর মাঠটা চারিদিক ফাঁকা হওয়ার জন্য বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে এসেছি। বাচ্চাকে সাথে করে নিয়ে আসার কারণ হচ্ছে সময় বন্দি থাকে, ওর জন্য আমি একটু ছেড়ে ছেড়ে চড়ানোর চেষ্টা করি ওকে। মাঠে ছেড়ে দিলাম, ও আপন মনে চড়বে। এবার আমি ঘাস কাটবো, কিন্তু ও আমার এই আশপাশেই থাকবে, যে দূরে যাবে কোথাও তা যাবে না। ওই এক হাত দূরে বা 2-4 আঙুল দূরে এরকম ডিফারেন্সে থাকে। এখন নিপিলগুলো সব কেটে নেবো, ধরো ঘাস ওকে কেটে দেবো, ঘাসগুলো খাবে, দেখো কুচি করে কেটে দেবো, এই ঘাসগুলো খেয়েছেও। এবার আমি কিছু নিপিয়ারের ঝাড় কেটে নেবো, ঝাড়গুলো যে গুছনাগুলো থাকবে ঝাড়ের গোড়ায়, সেই গুছনাগুলোকে আমি এক হাতে করে ছিঁড়ে নেবো, ছিঁড়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। আবার কিছু ঘাস থাকবে, সেই ঘাসগুলো আমি হেঁচু দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে আলাদা করে ফেলে রেখে দেবো। সেগুলোকে আমি এক জায়গায় জড়ো করে আমি তারপরে একটা অন্য জায়গাতে ফেলে দেবো। দেখো ঝাড়গুলো আমি নিপিয়ারের ঝাড়গুলো কেটে নেবো, তারপরে দুই-এক দিনের মধ্যে আমি ছেঁক দিয়ে দেবো। কারণ হচ্ছে এই কুশিগুলো বেরিয়ে যাবে। আর কিছু কুশি কয়েকদিন আগে যেগুলো কেটেছিলাম সেগুলো কুশি বেরিয়ে গেছে, সেগুলোতে আমি ছেঁক দিয়ে দিলে বা সাহার দিয়ে দিলে ওগুলো 10-15 দিনের মধ্যে আবার বড় বড় হয়ে যাবে, খাওয়ানোর মতন হয়ে যাবে। শীতের দিনে একটু বাড়ে কম, আর এটা হচ্ছে গ্রীষ্ম বর্ষাতে খুব বাড়ে। বর্ষাতে তো খুবই বাড়ে, তোমার বর্ষাতে পানি পাই খুব। আর যত এতে হচ্ছে পানি আর সাহারের জম, যত তুমি পানি আর সাহার দেবা তত তোমার নিপিয়ার বাড়বে, আবার খাওয়ানোর মতন হয়ে যাবে। এই যে আমরা কম সাহার বীজ দিই, সাহার আর ছেঁক দিই। এই যে আমি নিপিয়ারটা কাটছি, একটু বাদ দিয়ে গোড়া থেকে একটু বাদ দিয়ে আমি নিপিয়ারটা কাটলাম। এই যে এতে আমি ফলনটা ভালো পাবো এবং আমার 4-5 বছর আরামসে আমি এই গাছ থেকে আমি ফলন পেতে পারি ভালো। অনেকে দেখি নিপিয়ার কাটে 1 আঙুল উপর করে কাটে, ওই কাটাটা ঠিক না। ওটাতে তোমার ফলনটা ভালো হয় না, আবার গাছটা খুব তাড়াতাড়ি মারা যায়। তার জন্য অনেকে যারা নিপিয়ার যারা চাষবাস করে তাদের কাছ থেকে আমি জেনেছি যে কি তোমরা খবরদার এরকম করে কাটতে আমাদেরকে মানা করেছে, আমাদেরকে বলেছে এইরকম সিস্টেমে কাটবা, ফলনটা ভালো পাবা এবং সাহার ছাকটা দিবা, জায়গাটা পরিষ্কার রাখবা, তাহলে তোমাদের এই এরকম ভাবে কাটাতে গাছের ফলনটা ভালো পাবো। নিপিয়ার ঘাসগুলো কেটে নিলাম, কেটে নেওয়ার পর দড়ি দিয়ে আমি বেঁধে নেবো, বেঁধে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। মুরগির বাচ্চাটাকে আমি তো ধরা দিয়ে দেয়, আরামসে ধরা দিয়ে দিল, ধরা দিয়ে কাঁধে তুলে নিলাম। কাঁধে নিয়ে নেওয়ার পর আমি বাড়ির দিকে যাবো। তো এই গমের জমিতে ছেঁক দিয়েছে, ওর জন্য হাঁটতে একটু অসুবিধা হয়েছে। আর পাশে কুলের জমি বা বরের ভুঁই, সেটাকে ঘিরে দিয়েছে, ওর জন্য যাওয়া আসা করতে অসুবিধা হয়েছে। তো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে মুরগির বাচ্চাটাকে আমি একটু আমার বাগানের দিকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর সেখানে হাত পাটা নাড়াচাড়া করে নে। এদিকে প্রচন্ড বিড়াল আছে, আমি তার জন্য এক সাইডে বসলাম আর ওকে আমি একটু ছেড়ে দিলাম। মানে চারিদিকে জঙ্গল আছে কিছু কিছু জায়গাতে, এবার ওখানে বিড়াল খুব মেরে বসে থাকে। এবার একটু যদি আশপাশে যাই তো করে তুলে নিয়ে পালাবে, এরকম অবস্থা। এর জন্য আমি একটু সাইডে বসে আছি আর মুরগিটা আমার আশপাশে ঘুরছে। খানিক চড়ে নে, তারপর আমি বাড়ি নিয়ে চলে আসবো। বাড়ি নিয়ে চলে এলাম, বাড়ি নিয়ে চলে এসে আমি নিপিল কাটছিলাম, নিপিল কাটতে তোকে ঘরের ভিতরে ছেড়ে দিলাম। তো দেখো এই নিপিলের উপর উঠে পড়ছে, নিপিলটা হাঁচড়ে কি করছে দেখো। যত একটু সরিয়ে দিচ্ছি তত আবার নিপিলের উপর উঠে পড়ছে, দেখো ঘাসের উপর উঠে পড়ছে, কাটা ঘাসের উপর। এবার পায়ে সেরকম নোংরা নাই, পায়ে নোংরা ছিল সেগুলোকে আমি মুছিয়ে দিয়েছি, দিয়ে আমি ঘরে তুলে নিয়েছি। বাচ্চাটাকে আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এক জায়গাতে রেখে দিলাম। তারপর কথা শুনবে না, দেখো গায়ের উপর উঠে পড়লো। গায়ের উপর উঠে পড়ে নিপিয়ার ঘাস আছে, কাটা ঘাস, সে ঘাসের উপর নামবে। ঘাসের উপর নেমে দেখো ঘাসগুলো কেমন করে হাঁচড়াবে দেখো। হাঁচড়ানোর পর এবার তারপর আমার নিপিয়ার ঘাস কাটা হয়ে যাওয়ার পর সেই বাচ্চাটাকে আমি খাঁচার মধ্যে ভরে দেবো। অটোমেটিক সে নিজের জায়গাতে সে ঢুকে পড়বে। ঢুকে পড়ে দেখা দুটো আমি গম দিয়ে দেবো, দুজনে সেই গমগুলো খাবে। এবং একটা মাটির ভারে পানি দিয়ে দিয়েছি, সেই পানিটা রাখা আছে, সেই পানিটা ওরা দুজনে খাবে। এবার আমি গেটটা লাগিয়ে দেবো। গেটটা লাগাতে যে আমার যে শিকটা ছিল, সেই শিকটা আমার নিচে পড়ে গেছে, সেই শিকটা পেলাম না। তারপর আর একটা শিক ছিল ওখানে ঢুকে গেছিল, সেটাকে টেনে বাই করে সেই শিকটা দিয়ে আমি আটকিয়ে দিলাম। এই দুজনকে আর বিকালে একবার ছেড়ে দেবো, বিকালে ছেড়ে দিয়ে খানিকক্ষণ দেখবো, দেখে আবার ভরে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।